গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় গুরু জয় গুরু জয় গুরু। নিগমানন্দ পরমহংস দেবীর যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুজো হয়েছে, সেই পুজোয় এই সময়টায় আমি যে ভিডিওটি করছি, দেখো যার বাড়িতে পুজো হচ্ছে আমার বদ্দিমার বাড়িতে, সে কিন্তু সেই আরতিতে বাতাসার থালা মাথায় করে ঘুরছে, তার সাথে সমস্ত যারা আমরা ভক্তবৃন্দরা রয়েছে সবাই গানের তালে তালে নাচছি। এই অপরূপ দৃশ্যটা আমি তুলতে পেরে, চোখে দেখতে পেরে আমার চোখটি সার্থক করে নিয়েছি। তোমরা যারা নিগমানন্দ পরমহংসদেবের যারা দীক্ষা নিয়েছো তারা জানো যে ঠাকুরের সেটিং হয় একটা দিনের বেলা, সেটাকে বলে তোমার মহিলা সংঘ, আর যেটা রাত্রিরে হয় সেটাকে বলে মিলন সংঘ। এই অনুষ্ঠানটি রাত্রিরেই হচ্ছে। আর দেখো পুজোর যে করেছেন উনিও বসে রয়েছেন গেরুয়া বসন পরে, লাল পীরের শাড়ি, লাল ব্লাউজ পরে মায়েরা সব রয়েছে, আর রয়েছে সমস্ত শিষ্য ভক্তরা, রয়েছি আমি। আর এই সুন্দর মুহূর্তটা এতটাই সুন্দর ছিল যে সত্যি সত্যি গানের তালে তালে আমরা যেন সবাই ঠাকুরের একদম এতে চলে গেছি। হ্যাঁ, ঠাকুর পুজো বোধহয় এরকম খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, জানো তো। আর আমি দেখো বাতাসা লুট দেওয়া হচ্ছে, লুটের বাতাসা কুড়িয়ে কুড়িয়ে সবাই আমরা নিচ্ছিলাম। আর এই লুটের বাতাসা কিন্তু আমরা পুজো শেষে সবাই পেয়েছি। আর যারা লুটের বাতাসা লুট হিসেবে পায়নি, কিন্তু তাদের জন্য প্রসাদ সবাইকে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, দেখো ছিটিয়ে দেওয়া হচ্ছে। এটা তোমরাও দেখেছো, আগেও দেখেছো। এটা নিগমানন্দ পরমহংসদেবের মিলন সংঘ হচ্ছে রাত্রির বেলায়। খোল, করতাল, কাঁস, ঘণ্টা, হারমোনিয়াম এবং সুন্দর সুন্দর সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু এই সময়টা আমরা কাটাচ্ছিলাম। সবাই দেখো লুটের দেখো থালায় কিন্তু আর বাতাসা একটাও নেই, দেখো বাতাসাগুলো খোলের ওপর রয়েছে। আমরা কিন্তু সবাই সেই বাতাসা প্রসাদ হিসেবে পেয়েছি, এটাই হলো মহাপ্রসাদ। আর এই যে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল, এত ভক্ত কিন্তু এসেছিল যে এত বড় ঠাকুরের ঘরেও কিন্তু জায়গা হয়নি। ড্রয়িংয়ে প্যাসেজ মানে কোনো জায়গা পাচ্ছিল না, ভিড়। আর আমি যে সামনে থেকে কি ভিডিও করবো সেটাও আমি করতে পারছিলাম না, কারণ সবাইকে ঠেলে ঠেলে আগে মোবাইলে ভিডিও করব বলে আমি এগিয়ে যেতে পারিনি। তাই আমিও সবার মাঝখানে থেকে যতটুকু পেরেছি সুন্দরভাবে তোমাদের দেখাবো বলে অনুষ্ঠানটা কিন্তু আমি পুরো একদম শুট করে নিয়েছি। এই যে মহারাজ বসে আছেন, নিগমানন্দ পরমহংস স্বামীজি বলা হয়, চরণামৃত সকলকে পুজো শেষে দেওয়া হচ্ছে। আমিও হাত পেতেছি, দেখো সত্যি সত্যি মহারাজ যখন বক্তৃতা রাখছিলেন ওনাকে কিছু বলার জন্য, তখন উনি বলেছিলেন যে এত ভক্তবৃন্দের পদধূলি পড়লে সেটাই মহা মিলন ক্ষেত্র হয়ে যায় বন্ধুরা। এ দেখো ঘর প্রসাদী মানে দই মিষ্টি ফল ফুলে করা হয়েছিল, আর বাইরে করা হয়েছিল ফ্রাইড রাইস, পনির, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, লাড্ডু। আর ভক্তবৃন্দরা সবাই যখন গান গাইছিল, আমি কিন্তু ঠেলে ঠেলে দূরে যেতে পারিনি, আমি দূর থেকে যতটুকু পেরেছি করেছি। নিজেদের বাড়ি হলেও অনেক সময় যেন তো এটা করা যায় না, তো সব ভক্তবৃন্দদের ছবি আমি চেষ্টা করেছি নিয়ে সবাইকে একে একে করে ছবি তুলে নেওয়ার, যাতে তোমাদের দেখাতে পারি যে কত জন এসেছিলো, কত ভিড় হয়েছিল। মহারাজও ভীষণ খুশি, বছরে এরকম একটা অনুষ্ঠান দীক্ষা নিলে দীক্ষাগুরুর জন্য করতেই হয়। আর এই মহামিলন ক্ষেত্র যে পরিণত হয়েছে স্বামীজি সেটা নিজের মুখেই বলেছেন না। আমরা সত্যি সত্যি সেদিন একটা এত সুন্দর অনুষ্ঠান নিজের চোখে একদম দেখলাম, আর এত ভালো লাগলো যে হারিয়ে গিয়েছিলাম, নিজের মধ্যে কিন্তু ছিলাম না। তো দেখো কত রকম সুন্দরভাবে ফল ফলাদি মিষ্টি সব কিছু দিয়ে কিন্তু আমরা গুরুদেবের পুজো কিন্তু হলো। গুরুদেবের পুজো আমরা করলাম না, আশ্রম থেকে এসেছিলেন
ওনারাই করলেন। মহারাজ স্বামীজি মহারাজ বসেছিলেন। আর এই যে আমার ভাই বউ এরা দেখছো, এরা সব পাড়ার, এরা কিন্তু এই ঠাকুরেরই দীক্ষিত। এরা সবাই এই পুজোর জোগাড়টা কিন্তু করেছে। আমি তাদের ফটো তুলে রেখেছি। দেখো গুরুদেবের ঘট এরকম করে সাজাতে হয়। আর দেখতেই পাচ্ছ সমস্ত অনুষ্ঠানের আয়োজন আমি যেমন ঠাকুর সাজিয়েছি, ওরা এটা করেছে। এরকম সবাই মিলেমিশে করেছি, খুব সুন্দর হয়েছে। নানান রকম ফুল এসেছিল। এই ফুলের দেখো পুষ্প যে পত্র সেটা সুন্দরভাবে সাজানো। আর তাছাড়া এই গাঁদা ফুল, তারপর রজনীগন্ধা, এগুলো তো এসেই ছিল। তো কেমন লাগলো ভিডিওটি জানিও।